আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কি কথা শুনতে পাচ্ছি কিনা একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে আদাব। সবাই কি কথা শুনতে পাচ্ছি? ওকে, শুনতে পারলে তো হইলেই। শীত কেমন কি পড়ছে আমাদের এলাকায়? কঠিন ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে আমরা একটু ক্লাস টাস করবো, ঠিক আছে? তো যারা একটু ঠান্ডার মধ্যে কম্বলের নিচে আসি বা লেপের নিচে আসি ফোন টোন নিয়ে, তারা একটু বেডটেড হয়ে যায়। একটু মানে অ্যাটেনশনের সাথেই ক্লাসগুলো করি, ঠিক আছে? একটু কষ্ট করতে হবে আর কি ক্লাসগুলো করার জন্য। শীত পড়ছে বুঝি আমি। বা পরবর্তীতেও বা যদি অনলাইন ক্লাসগুলো একটু সিরিয়াসনেস এর সাথে না করি আমরা, তাহলে আসলে ওরকম ভাবে ফিল করতে পারবো না ক্লাসগুলো, প্লাস একই সাথে অ্যাকচুয়ালি অত সিরিয়াসনেস আসবেও না। দিন শেষে পরীক্ষার আগের রাতেই পড়তে বসবো, এটা তোমরা করো, কিন্তু এখন থেকে আর আশা করি করবো না। রেগুলারলি মানে ক্লাসগুলো করলে, একটু মনোযোগের সাথে করলে অ্যাকচুয়ালি হয়ে যাবে, ক্লাসে পড়া ক্লাসেই হয়ে যাবে। বাসায় জাস্ট একটু দেখতে পারো যে ক্লাসে কি পড়ানো হয়েছে না পড়ানো হয়েছে, আর খাতায় একটু নোট টোট রাখতে হবে আর কি, ঠিক আছে? তো যারা একটু শীতের জন্য কম্বল লেপের নিচে আছি, একটু অ্যাটেনশন দিয়ে একটু চেয়ার টেবিলে বসি, সামনে একটু খাতা কলম খুলে রাখি। আমার মোটামুটি আজকে একটা ইন্টারেস্টিং ক্লাসই হবে, সমস্যা নাই। আমরা সবকিছু মোটামুটি বুঝবো, কোশ্চেন থাকলে করবো, কনফিউশন থাকলে সেগুলো দূর হবে সবারই। তো একটু কষ্ট করে একটু অ্যাটেনশন নিয়ে বসতে হবে, জাস্ট এটাই হচ্ছে কথা। ওকে, ওকে। তো মোটামুটি চলে আসছি সবাই, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম সবাইকেই। আচ্ছা, মিম বলছে শোনা যাচ্ছে না। সাউন্ড তো শোনা, সবাই কি শুনতে পাচ্ছো? এখনই করবো, হ্যাঁ এখন ভালো আছি। আচ্ছা, রাফসান জিজ্ঞেস করছে কিভাবে একটা টি শার্ট পরে আছি। টি শার্ট পরে আছি কারণ রুমটা মানে এসি দিয়ে টেম্পারেচার একটু লেভেলে রাখা আর কি। তো ওরকম ঠান্ডা নাই রুমের মধ্যে। তো তোমরা একটু লেপ কম্বল থেকে বের হও, ঠিক আছে? আমরা একটু সিরিয়াস ভাবে একটু ক্লাসটা শুরু করি। একটু বই খাতা কলম নিয়ে বসি আর কি। ডেফিনেটলি এই স্লাইড থেকে তোমরা বুঝতে পারতেছো, কারণ আমরা লাইফে কোনো না কোনো একটা সময়, কোনো না কোনো একটা স্টেজে ডেফিনেটলি কারেন্টের শক খাইছি, ঠিক আছে? এক্সপেক্টেডলি অ্যাকচুয়ালি অনেকে সবাই যে শক খাইছে এরকম না। সবাই যে খুব শখের বসে কারেন্টের সকেটে হাত দিছি এরকমও না। অ্যাকচুয়ালি খুব অ্যাক্সিডেন্টলি শক গুলা খাইছি আমরা। এবং শক খাওয়ার সময় জাস্ট কি হয়েছে, তোমার মধ্যে দিয়ে একটা কারেন্ট পাস করছে, সহজ কথায়। তো এই যে কারেন্ট পাস করছে কথাটা বললাম, এর মাধ্যমেই অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারতেছি যে কারেন্ট যেটা, কারেন্ট অ্যাকচুয়ালি আমরা লাইফে এক্সপিরিয়েন্স করছি অ্যাকচুয়ালি কারেন্ট জিনিসটা কি। এবং কারেন্ট আছে বলেই অ্যাকচুয়ালি আমরা এই ফ্যান বলো, লাইট বলো, এসি বলো, যাই বলো না কেন সবগুলো কিন্তু কারেন্ট আছে বলে অপারেট করতে পারতেছি। আদারওয়াইজ কিন্তু করতে পারতাম না। এই কারেন্ট জিনিসটাই আমাদের জন্য বেশ ভালো একটা আশীর্বাদ হয়েও আসছে। এই যে এই জিনিসপাতি চালাইতে পারতেছি আমরা কারেন্ট দিয়ে, ফ্যান বলো, লাইট বলো, যেগুলো বললাম আর কি। এবং এই কারেন্টের শক খেয়ে অ্যাকচুয়ালি প্রতি বছর অনেক মানুষ মারাও যাচ্ছে। তো এইটা একটু সুন্দর মতো ইউটিলাইজ করে কাজ করতে পারলেই মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, ফাইন বলছো তোমার সিভিলে পড়ার ইচ্ছা, আচ্ছা পড়ো, সমস্যা নাই। তো এই কারেন্টের শক কেন খাইতেছি না খাইতেছি সেটা তো আমরা বললামই যে কারেন্ট পাস হইতেছে আমাদের বডির মধ্য দিয়ে। এবং এটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা চলো তো এই চ্যাপ্টারটা তাহলে শুরু করতে পারি। এই কারেন্ট জিনিসটা যে পাস হচ্ছে, তুমি যে শক খাইছো, এখান থেকে ডেফিনেটলি তোমার একটা ইন্টারেস্ট ক্রিয়েট হওয়া উচিত ব্রেইনের মধ্যে, যে আসলে আমি শক যে খাইতেছি কেন খাইতেছি, কারেন্ট জিনিসটা আসলে কি, কারেন্ট জিনিসটা কেন আমাকে শক দিচ্ছে, কেন আমি ওই সময়ের জন্য ওই মোমেন্টের জন্য কি করব না করব বুঝতেছি না, জাস্ট কাঁপতেছি কারেন্টের শক খায়। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা এই চ্যাপ্টারে দেখবো, খুব ডিটেইলসলি দেখবো। তো আবারও বললাম, একটু সিরিয়াসলি আমরা বসার চেষ্টা করি। আমরা শুরু করতেছি তাহলে চ্যাপ্টারটা। আচ্ছা, তো কারেন্ট জিনিসটা কি সেটা যদি তোমাকে কেউ কোশ্চেন করে, যে তুমি যে বললা কারেন্টে সব খাইছো, এই কারেন্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি? কারেন্ট জিনিসটা অন্য কিছুই না, সে হচ্ছে আমাদের, বললাম তুমি একটা তার নিছো, এই যে একটা তার নিলাম, এই তারের মধ্য দিয়ে, বাসা বাড়িতে তো তারের মধ্য দিয়ে কারেন্ট পাস হয় এটা তো তুমি জানো, ঠিক আছে না? তো এই তারের মধ্য দিয়ে তুমি একটু কাউন্ট করতেছো, এই ঘড়ি একটা নিছো, এবং তোমার এদিক দিয়ে ধুমায় ইলেকট্রন পাস হইতেছে। এই যে একটা ইলেকট্রন গেল, ইলেকট্রন গুলা পাস হইতেছে, এই তারের এক সাইড থেকে আরেক সাইডে পাস হচ্ছে। কেন পাস হবে সেটা একটু পরে যাই বুঝবো। আপাতত একটু ধরে নাও এক তারের মধ্যে দিয়ে ইলেকট্রন গুলা বা চার্জ পাস হচ্ছে। তো তোমাকে যদি কেউ কোশ্চেন করে, তুমি যে ঘড়ি নিয়ে বসে থাকলা, তুমি দেখলা যে 10 সেকেন্ডে, 10 সেকেন্ডে তুমি বের করলা যে কে পরিমাণে কি পরিমাণে চার্জ পাস হয়েছে, সেটা হচ্ছে তোমার 20 কুলম চার্জ পাস হয়েছে। আমরা জানি কুলম যেটা, সেটা কিন্তু চার্জের একক, তাই না? এটা তো আমাদের জানা আছে। তো তুমি একটু ঘড়ি নিয়ে বসলে, এই তারটা সামনে নিয়ে বসলা, দেখলা যে 10 সেকেন্ডে তোমার 20 কুলম চার্জ পাস হয়েছে। তাহলে তোমার যদি কেউ কোশ্চেন করে
এক সেকেন্ডে তাহলে কি পরিমাণে চার্জ পাস হয়েছে তুমি কি বলবা? এক সেকেন্ডে চার্জ পাস হয়েছে সেটা হচ্ছে 20/10, যেটাকে আমরা 2 বলি। So এই যে কাজটা করলাম, তুমি 2 এর যে এটা বের করলা, এটাই অ্যাকচুয়ালি আমাদের কারেন্টের ভ্যালু। কারেন্ট জাস্ট কিছুই না, সেটা হচ্ছে প্রতি একক সময়ে এই চিত্রটা জাস্ট কি করলাম আমরা, টি সময়ে যে পরিমাণ চার্জ পাস হয়েছে সেটাকে আমরা বলতে চাচ্ছি কিউ। তাহলে একক সময়ে যে পরিমাণ চার্জ পাস হবে সেটাকে আমরা কি বলবো? Q/T। এটাকে বলা হয় Q/T, এবং এটাকেই অ্যাকচুয়ালি আমরা কোন নামে ডাকতেছি? কারেন্ট বা আই নামে ডাকতেছি। তার মানে কি আই কই থেকে আসছে আমরা কি বুঝতে পারছি? আই জাস্ট কিছুই না, পার ইউনিট টাইমে যে অ্যামাউন্টের চার্জ ফ্লো করবে সেটাকে আমরা তড়িৎ প্রবাহ বা আয়ের ভ্যালু বা কারেন্টের মান বলতে চাচ্ছি। তো এটার একক কি হইতে পারে একটু দেখো তো। এই ইকুয়েশন কই থেকে আসছে বুঝছি, এই ডেফিনেশন কই থেকে আসছে বুঝছি, এটা একক কি হইতে পারে আমরা যদি একটু কেয়ারফুল থাকি। এই কিউ, এটার একক কত? কুলম। টি এর একক কত? সেকেন্ড। তাহলে কি আমরা বলতে পারি আয়ের একক কত আসবে? উপরে কুলম, সেকেন্ড নিচে আছে, উপরে নিতে চাই, সো কুলম ইনভার্স 1। সো এটার একক হচ্ছে কুলম ইনভার্স 1, এবং এই কুলম ইনভার্স 1টাকে আমরা একটু আদর করে ডাকি হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, তার মানে আয়ের একক কুলম ইনভার্স 1ও হইতে পারে, আয়ের একক অ্যাম্পিয়ারও হইতে পারে। এই পর্যন্ত কি মোটামুটি বুঝছি কিনা আমরা একটু বলো সবাই? এই তো, হ্যাঁ। So মোটামুটি এই পর্যন্ত যদি বোঝা যায়, এই তো খুশি বলছো বুঝছি, সৃজনও বলছো বুঝছি, ওকে ডান। তো আমরা কি বললাম? আই ইজ ইকুয়াল টু কি বাই টি, কই থেকে আসছে? পার ইউনিট টাইমে, প্রতি একক সময় যে অ্যামাউন্টের চার্জ ফ্লো করবে সেটাকে আমরা কি বলতে যাচ্ছিলাম? আই বলতে যাচ্ছিলাম। এটার একক জানি আমরা, দুইটা একক আসছে, কুলম সেকেন্ড ইনভার্স 1 অথবা কুলম পার সেকেন্ড, আবার এটাকে বলতে পারি আমরা অ্যাম্পিয়ারও বলতে পারি। ওকে, এই পর্যন্ত মোটামুটি যদি বুঝে যাই, আমরা একটু সামনের দিকে প্রসিড করি। এই পোর্শনটা মেইনলি আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ একটা চ্যাপ্টার আছে, যেটা হচ্ছে আমাদের চলতড়িৎ চ্যাপ্টারের ইমিডিয়েট আগের চ্যাপ্টারটা, মানে তোমাদের এসএসসির বইয়ের 10 নম্বর চ্যাপ্টার যেটা। সো ওটা তোমরা পড়ছো কিনা না পড়ছো সেটা আমরা জানি না। যদি পড়ে থাকো এই জিনিসটা দেখছো বা এই কোয়েশনটা দেখছো, আর যদি না পড়ে থাকো আমরা একটু ছোট্ট ভাবে সামারি করি জিনিসটা অ্যাকচুয়ালি কি ছিল। তোমাকে যদি কেউ কোশ্চেনে বলে, এই জিনিসটা একটু ভালো করে বুঝো। তোমাকে যদি কেউ কোশ্চেনে বলে একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রনের চার্জ কত, তুমি কত বলবো একটা ইলেকট্রনের চার্জ? ভাইয়া -1.6 × 10⁻⁹। এই পর্যন্ত বুঝছি আমরা, সমস্যা নাই। তোমাকে যদি কেউ কোশ্চেনে বলে তোমার কাছে দুইটা ইলেকট্রন আছে এবং সেটা চার্জ কত, তুমি কি বলবা? দুইটা ইলেকট্রনের চার্জ মানে কি, জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। সো 2 × -1.6 × 10⁻⁹। ওকে, দুইটা ইলেকট্রনের চার্জ আমরা বের করতে পারছি। তোমার যদি কেউ কোশ্চেন করে তিনটা ইলেকট্রনের চার্জ কত, তুমি কি এটা বের করতে পারবা? হ্যাঁ, তুমি ধারা বুঝে গেছো, তুমি এটা বের করতে পারবা। সো 1 2 এটা কত আসবে? 3। সো 3 × -1.6 × 10⁻⁹। সো আমরা একটা ইলেকট্রনের চার্জ বের করতে পারলাম, দুইটা ইলেকট্রনের চার্জ বের করতে পারলাম, তিনটে ইলেকট্রনের চার্জ বের করতে পারলাম। তোমাকে যদি কেউ কোশ্চেন করে তাহলে তুমি বলো তো আড়াইটা ইলেকট্রনের চার্জ কত? একটা ইলেকট্রন পুরোপুরি আছে, আরেকটা ইলেকট্রন পুরোপুরি আছে, আরেকটা ইলেকট্রন পুরোপুরি নাই, তার অর্ধেক আছে। তো তুমি কি করবা? তুমি কি এই কাজটা করতে পারবা যে আড়াইটা ইলেকট্রন মানে 2.5টা ইলেকট্রন? সো 2.5 ইন্টু একটা ইলেকট্রনের চার্জ কত আমরা জানি? 1.6 × 10⁻⁹। তার মানে যেটা ক্যালকুলেট করে বের হয়েছে সেটা, এটা কি পসিবল? অ্যাকচুয়ালি এটা পসিবলই না। কারণ কি? কারণ আমাদের এই যে ইলেকট্রন কিন্তু সবসময় একটা থাকতে পারে, নাহলে দুইটা থাকতে পারে, নাহলে তিনটা থাকতে পারে, কিন্তু ফ্র্যাকশন বা ভগ্নাংশ আকারে কিন্তু থাকা পসিবল না। তার মানে এই যে আড়াইটা বা দেড়টা বা সোয়া একটা, 2.25টা, এরকম আকারে কিন্তু অ্যাকচুয়ালি থাকা পসিবল না। তার মানে আমরা একটা কথা বলতে চাচ্ছি যে টোটাল যে চার্জটা আসবে, দেখো এখানে দুইটা ইলেকট্রনের চার্জ পাইছি আমরা, তিনটা ইলেকট্রনের চার্জ পাইছি, আমরা কি করছি বলতো? টোটাল যে চার্জটা পাইছি, টোটাল যে পাঁচটা চার্জটা পাইছি, এই যে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, এক থাকলে 1 দিয়ে মাল্টিপ্লাই করতাম। তাহলে টোটাল যে চার্জটা পাইছি আমরা, টোটাল যে চার্জটা পাইছি কিউ, এটাকে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করছি বলতো? যতগুলা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, তিনটা ইলেকট্রন, যতগুলা ইলেকট্রন থাকবে তত সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো। কিন্তু এই সংখ্যাটা কিন্তু 1 2 3 4 5 6 এরকম পূর্ণ সংখ্যা হইতে হবে, কখনো কিন্তু এরকম ফ্র্যাকশন হওয়া যাবে না। ঠিক আছে, তো আমরা কি করলাম? টোটাল চার্জটা বের করতে চাচ্ছি, এটা সমান সমান একটা এন লিখলাম। এন এর ভ্যালু অবশ্যই কি হইতে হবে? একটা পূর্ণ সংখ্যা হইতে হবে, এটা একটু মাথায় রেখো। এন কিন্তু অবশ্যই একটা পূর্ণ সংখ্যা হইতে হবে, কোনো ফ্র্যাকশন হওয়া যাবে না। ফ্র্যাকশন কেন হওয়া যাবে না? কারণ তো বললামই, নেচারে অ্যাকচুয়ালি আমরা ফ্র্যাকশন নাম্বারে ইলেকট্রন দেখতে পাই না। একটা ইলেকট্রন পুরোপুরি নাই, তার অর্ধেক আছে, এটা আবার কেমন কথা? এরকম থাকা পসিবল না। তো এইটা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি, কিউ ইজ ইকাল টু টোটাল যতগুলো ইলেকট্রন আছে, একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, ইনটু এক একটা ইলেকট্রনের চার্জ, এটা ভ্যালু কত? -1.6 × 10⁻⁹। তাহলে এই কিউ দিয়েই আমরা কি বুঝবো ভাই? কিউ দিয়ে বুঝবো হচ্ছে টোটাল যে চার্জটা আছে, সেই টোটাল চার্জ সংখ্যাকে বলতে যাচ্ছি আমরা কিউ।
এন দিয়ে কি বুঝবো আমরা? এন দিয়ে বুঝবো মোট ইলেকট্রনের সংখ্যা, যে কটা ইলেকট্রন আছে সেটা। কিন্তু আমরা আবারও বলছি এনটা অবশ্যই অবশ্যই কি হইতে হবে? পূর্ণ সংখ্যা হইতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখো। এন এর ভ্যালু কি? এন এর পরিচয় হচ্ছে পূর্ণ সংখ্যা, মাস্ট। আর ই এর পরিচয় তো জানি, এক একটা ইলেকট্রনের চার্জ, সামনে একটা মাইনাস বসবে, দেয় নাই, স্লাইডে ভুল করে আসে নাই। তাহলে আমরা কি দেখলাম? কিউ ইজিক্যাল টু কি লেখা যায়? এন ইন্টু ই লেখা যায়। এটা অনেকেই স্থির তরি যে চ্যাপ্টারটা ছিল সেখানে দেখে আসছো, আর যারা দেখে আসো নাই তারা কি বুঝতে পারছি কিনা একটু বলো। এই তো সবাই বুঝছি, এই তো ডান ডান ডান, এই তো সবাই আলহামদুলিল্লাহ বুঝে গেছি, গুড। সবাই মোটামুটি অ্যাটেন্টিভ আছে। আমরা কি করলাম? 1 2 3 যতগুলা সংখ্যা থাকবে ওই পূর্ণ সংখ্যা দিয়ে জাস্ট একটা ইলেকট্রনের চার্জকে মাল্টিপ্লাই করছি। আমরা কি পেয়ে গেছি? টোটাল যে চার্জ কিউ ওটা পেয়ে গেছি। এবং কিউ সমান কি লিখলাম? এন ইন্টু ই লিখলাম। এই পর্যন্ত যদি বোঝা যায়, এই পর্যন্ত যদি বোঝা যায়, তোমাদের এখান থেকে একটা কোশ্চেন আছে। এই কোশ্চেনটা কি অ্যান্সার করতে পারবা তোমরা? হতে এখানে একটা কোশ্চেন দিয়ে রাখা হয়েছে, এই কোশ্চেনটা একটু অ্যান্সার করার চেষ্টা করো। ইয়েস অর নো? ইয়েস অর নো? একটু চ্যাট বক্সে লিখে দাও ইয়েস অর নো। এই তো মোটামুটি সবাই যেহেতু বুঝে গেছি, সবার অ্যান্সারই কারেক্ট হচ্ছে। এই জন্য আমাদের এত কুলম্ব চার্জ প্রকৃতিতে এক্সিস্ট করা পসিবল কিনা সেটা যদি আমাদেরকে বের করতে বলে, আমরা জাস্ট কি ডিটারমাইন করব? এন যেটা, সেটা কি পূর্ণ সংখ্যা আসতেছে কিনা সেটা ডিটারমাইন করাই কি আমাদের জন্য ইনাফ না? হ্যাঁ, সেটা ডিটারমাইন করাই আমাদের জন্য ইনাফ। তো আমরা লিখে দিলাম কিউ ইজ ইকুয়াল টু কত লেখা যায়? এন ইন্টু ই লেখা যায়। কিউ এর ভ্যালু তোমাকে কত বলে দিয়েছে? 3.76 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। সো কিউ এর জায়গায় লিখলা 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এখানে কি থাকতেছে? একটা এন থাকতেছে। আর এখানে কি থাকতেছে? একটা ইলেকট্রনের চার্জ, যেটা হলো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। সামনে একটা মাইনাস আছে। সো এন এর পরিচয় তুমি তাহলে কত পাইলা? -2.25 পাই গেল। সো 2.25 টা কি একটা পূর্ণ সংখ্যা? 2.25 টা কি একটা পূর্ণ সংখ্যা? 2.25 টা কিন্তু একটা পূর্ণ সংখ্যা না। 2 একটা পূর্ণ সংখ্যা, 3 একটা পূর্ণ সংখ্যা, কিন্তু 2.25 একটা পূর্ণ সংখ্যা না। আর এখানে কেন মাইনাসটা দিছি এটা কি সবাই বুঝতে পারতেছো? এখানে কিন্তু প্লাসও দিতে পারতাম, মাইনাসও দিতে পারতাম। কেন মাইনাসটা দিছি? এটা কি মিন করে? একটা ইলেকট্রন তোমার কাছে থাকা মানে কিন্তু একটা নেগেটিভ চার্জ থাকা। আর একটা জায়গায় একটা পজিটিভ চার্জও ছিল, আর একটা ইলেকট্রনও ছিল, তার মানে এখানে টোটাল চার্জ আছে কত? 0। এখান থেকে তুমি যদি একটা ইলেকট্রনকে সরাই নিয়ে যাও তাহলে তোমার টোটাল চার্জটা কত আসবে? প্লাস। তার মানে আমরা কি বলতে পারি? একটা ইলেকট্রন থাকা মানে একটা নেগেটিভ চার্জ থাকা, আর একটা ইলেকট্রন না থাকা মানে একটা পজিটিভ চার্জ থাকা। এখানে এটাই মিন করতেছে যে এই জায়গাতে অ্যাকচুয়ালি আমাদের ইলেকট্রন গুলা কম আছে, আর কিছুই না। তো কতগুলো ইলেকট্রন কম থাকা লাগবে? এখানে 2.25 টা ইলেকট্রন কম থাকা লাগবে। 2.25 টা ইলেকট্রন কি কম থাকা পসিবল? 2.25 টা ইলেকট্রন কিন্তু কম থাকা পসিবল না। দুইটা ইলেকট্রন কম থাকতে পারে, তিনটা ইলেকট্রন কম থাকতে পারে, কিন্তু 2.25 টা ইলেকট্রন কম থাকা পসিবল না। তো এটাই আমরা বলতে চাচ্ছি কিউ ইজিক্যাল টু এনি দিয়ে, যে আমাদের কত কুলম্ব চার্জ প্রকৃতিতে থাকবে না থাকবে না সেটা জাস্ট এনশিওর করবো আমরা। ওই টোটাল চার্জটাকে জাস্ট ইলেকট্রনের চার্জে ডিভাইড করব। যদি সংখ্যাটা একটা পূর্ণ সংখ্যা আসে তাহলে বলবো পসিবল, আদারওয়াইজ বলবো পসিবল না। তার মানে এটা কি থাকা পসিবল? আমাদের অ্যান্সার হচ্ছে না, পসিবল না। ম্যাক্সিমাম আমি কারেক্ট অ্যান্সার দিছি। যারা ভুল অ্যান্সার দিছো তারা কি বুঝছো? আচ্ছা, ইমন বলছে আরেকবার বলতে। আমরা জাস্ট কিছুই করিনি ভাইয়া। আমরা কিউ ইজিক্যাল টু এনি, এই ফর্মুলাটা কই থেকে আসছে? ঐকিক নিয়ম থেকে আসছে। টোটাল চার্জ, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা ইলেকট্রনের চার্জ। আমাদের বলছিলে এত কুলম্ব চার্জ কি থাকা পসিবল কিনা। আমরা থাকা পসিবল কিনা এটা বের করার জন্য বসাই দিলাম ফর্মুলায়। ফর্মুলায় বসাই দিয়ে দেখছি এন এর ভ্যালু যেটা সেটা হচ্ছে -2.25 চলে আসে। -2 আসলে এটা কি মিন করতো? -2 আসলে মিন করতো যে দুইটা ইলেকট্রন এখানে কম আছে। ঠিক আছে। +2 কি মিন করতো? +2 মিন করতে এখানে দুইটা ইলেকট্রন বেশি আছে। -2 যেহেতু মিন করতে দুইটা ইলেকট্রন কম আছে, -3 মিন করতে কি তিনটা ইলেকট্রন কম আছে। কিন্তু আছে তো অ্যাকচুয়ালি কয়টা ইলেকট্রন কম থাকা লাগবে এতটুকু চার্জ যদি ক্রিয়েট হতে হয়? -2.25 টা। কিন্তু 2.25 টা ইলেকট্রন কি কম বা বেশি থাকা সম্ভব? না, সম্ভব না। এই জন্য অ্যাকচুয়ালি আমাদের প্রকৃতিতে এই চার্জটা এক্সিস্ট করা পসিবলই না। সবাই কি বুঝছো? হ্যাঁ, সবাই আলাদা করে নোট করবা। এই কম্বল টম্বল ল্যাপটপের নিচে থেকে বের হ। শীত সবারই লাগে, কিন্তু নোট টোট করলে অ্যাকচুয়ালি ক্লাসটা বুঝতে পারবা, সিরিয়াসলি একটু বুঝতে পারবো। ম্যাক্সিমামই আমরা বুঝে গেছি যেহেতু, তো এখানে আর আগাই না। কিউ এর একক কি সেটা একটু আসবে। কিউ এর একক কি বলো?
কিউ কি ছিল? চার্জ না? কিউ এর একক কি বলছিলাম? চার্জ। তো চার্জের একক কি? আমাদের এর আগের চ্যাপ্টার থেকেই তো পড়ে আসা উচিত সবার। চার্জের একক কি? কুলম। কুলম সি। কিউ এর একক কত আসবে? সি চলে আসবে। আমরা এই জিনিসটা বললাম কেন? অ্যাকচুয়ালি কিউ এর ভ্যালু কত বললাম? এন ইন্টু ই বললাম। চার্জের একক কত? কুলম। কিউ সমান কি লিখছি? কিউ ইন্টু কিউ ইজ ইকুয়াল টু এন ইন্টু ই। আবার এখানে কি ছিল দেখো তো, আই সমান কি লেখা যায়? তো কিউ ওভার টি বা কিউ ডিভাইড বাই টি। তাহলে কি আমরা বলতে পারি, আমরা কি তাহলে বলতে পারি এই আই, যেটাকে আমরা একটু আগে লিখলাম কিউ ডিভাইড বাই টি, এটা দিয়ে, আবার এই যে কিউ, সেটাকে আমরা বলতে চাচ্ছি আবার কি দিয়ে লিখতে চাচ্ছি? এন ইন্টু ই দিয়ে। তার মানে কি আমরা বলতে পারি যে আমাদের এই কিউ এর জায়গায় আবার কি লেখা যায়? এন ইন্টু ই ডিভাইড বাই টি লেখা যায়। এবং এই ফর্মুলাটাই অ্যাকচুয়ালি বোঝানোর জন্য আমরা এত কথাবার্তা বলছি। স্থির তড়িৎ চ্যাপ্টার থেকেও টুকটাক কনসেপ্ট নিয়ে আসছি, কারণ আমাদের এই চলতড়িতে স্থির তড়িতের কনসেপ্টটা হালকা পাতলা হইলেও একটু লাগে। তো আশা করি সবাই বুঝতে পারছো। আমাদের এইখান থেকে আশা করি এখন আর বলে দেওয়া লাগবে না এই ফর্মুলাটা কই থেকে আসছে। সবাই কি বুঝছে এই ফর্মুলাটা কই থেকে আসছে? আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, এটা ফর্মুলা ছিল, কিভাবে আসছে বলে দিছি আমরা। আর কিউ এর ভ্যালু এন ইন্টু ই, এটা নর্মালি স্থির তড়িতের চ্যাপ্টার ছিল, তারপরেও হয়তো বা অনেকে ঠিকঠাক মতো পড়ে আসো নাই, সমস্যা নাই। আমরা ভালো মতো পড়বো এখন থেকে। আর আগের গুলা তো রিভাইজ দিব, সমস্যা নাই। তো এন ইন্টু ই ডিভাইড বাই টি যদি লিখি কিউ এর বদলে এন ই, তাহলে কিন্তু আমাদের নতুন একটা ফর্মুলা চলে আসছে, সেটা কি? কিউ বাই টি এন ই ডিভাইড বাই টি। তো এটা যদি বুঝে যাই, এই তো সবাই বলছি বুঝে গেছি। আচ্ছা, ওকে, হ্যাঁ, অরিত্র বুঝছি, মুন বুঝছি, ওকে, উর্মিও বুঝে গেছি। তো যারা বুঝে গেছো তারা একটু কি প্রবলেমটা সলভ করতে পারবা? এখানে তোমাদের একটা প্রবলেম দেওয়া হয়েছে, প্রবলেমটা কি আমরা সলভ করতে পারবো? কিন্তু সুমাইয়া কিন্তু অলরেডি অ্যান্সার বলে দিছে, মালিহাও অ্যান্সার বলে দিছে, খুশিও বলে দিছে। এই তো এক একজন করে সবাই অ্যান্সার করে বলে দিছে। ওকে ওকে ওকে, ডান। আমরা একটু করব, সমস্যা নাই। আমাদের বলে দিছে কি 2 অ্যাম্পিয়ার কারেন্ট, তার মানে আয়ের ভ্যালু কত বলে দিছে? আমরা কি বলছিলাম? আয়ের পরিচয় কি বলছিলাম? কুলম পার সেকেন্ড, বা এটাকে অ্যাম্পিয়ারও বলা যাইতো। তার মানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট, কারেন্ট মানে কি? আই। সেটা কয় সেকেন্ড ধরে চলছে ভাইয়া? 10 সেকেন্ড ধরে চলছে, মানে টি এর ভ্যালু কত সেকেন্ড? 10 সেকেন্ড। ওকে, আমরা এই পর্যন্ত বুঝে গেছি। কোন তারের মধ্যে দিয়ে ফ্লো করছে, মানে প্রবাহিত হয়েছে, কি পরিমাণ চার্জ ওই তারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তো সূত্র তো লিখিয়ে দেওয়া আছে। এগুলো তো একবারে নান্না মুন্না পিচ্ছি পোলাপানের কাজ। তো তোমরা তো পিচ্ছি পোলাপান নাই, আর মোটামুটি বড় হয়ে গেছো, তো পারা উচিত আর কি। তো কিউ ডিভাইড বাই টি, কিউ এর, তাহলে আমরা কিউ সমান কি লিখতে পারি? আই মাল্টিপ্লাই বাই টি লিখতে পারি। আই এর ভ্যালু কত? 2। টি এর ভ্যালু কত সেকেন্ড ধরে হয়েছে বলতো? 10 সেকেন্ড ধরে হয়েছে। তার মানে কত? 20। সো কিউ এর ভ্যালু যদি 20 থাকে, কিউ এর একক কি আমরা বলে দিয়েছিলাম? এই জায়গাতে আইসি ম্যাক্সিমাম মানুষজনটা মানে কারেক্ট, মানে পুরোপুরি ফুল নাম্বার পায় না, এটা সবচেয়ে বড় সমস্যা। ঠিক আছে, ফিজিক্সে কিন্তু চাইলে 100-তে 100 পাওয়া সম্ভব। আর ইন্টার দেখবা 2 পেপার থাকে, তো 200-তে 200 পাওয়া সম্ভব। মানে আমারও আসছিল। তো এইখান থেকে কিউ ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10, এখানে 20 লেখছো তুমি এই পর্যন্ত আইসে, মানে শেষ করে যাওয়া যাবে না। ঠিক আছে, কারণ কি, কিউ এর যে একক বলছিলাম না আমরা, একটা একক কি ছিল? কুলম। সেই এককটা যদি না দাও, তোমাদের স্কুলে কি করে বা তোমার খাতা এসএসসি তে কে দেখে, এটার উপর অ্যাকচুয়ালি তো তোমার হাত নাই। তো সে নাম্বার কাটতেও পারে, নাও কাটতে পারে। আমাদের স্কুল মানে রাজুকে এই একক লেখার জন্য নাম্বার গুলো কাটতো আর কি। ঠিক আছে, তো একটু বলে দিলাম, এটা একটু ঠিকঠাক মতো বুঝে নিবা, যে আমাদের কিন্তু একক না লিখলে নাম্বার কেটে দিবে। তো অবশ্যই এককটা লিখবা। প্রথম কোশ্চেনে অ্যান্সার আমরা বুঝে গেছি বা পারছি, সমস্যা নাই। আমরা সেকেন্ড কোশ্চেনে আসি। কতটি ইলেকট্রন, কতটি ইলেকট্রন ফ্লো করবে বলতো? কতটি ইলেকট্রন ফ্লো করবে সেটা কি আমরা বুঝছি? আমরা কি কিউ এর ভ্যালু পেয়ে গেছি, সেটা কত আসছে? 20 কুলম চলে আসছে। আমাদের আবার কিউ ইজ ইকুয়াল টু কি ফর্মুলা ছিল? এন ইন্টু ই ফর্মুলা ছিল। তাহলে কিউ এর ভ্যালু আমরা জানি 20, এন এর ফর্মুলা আমরা জানি সেটা কত ছিল? এন এর ভ্যালুই তো বের করতে হবে, ফর্মুলা তো জানি না। ইলেকট্রনের চার্জ জানি, সেটা কত? 1.6 ইন্টু 10⁻⁹ আলটিমেটলি তুমি যদি বসায় দাও, এন এর ভ্যালু যেটা পাবা সেটা কত আসবে? 1.25 ইন্টু 10⁻20। 1.25 ইন্টু 10⁻20। এখানে কিন্তু তুমি চাইলে মাইনাসও বসাইতে পারতো, সমস্যা নাই। ঠিক আছে, মাইনাস আর প্লাস এই জিনিসটা ইন্ডিকেট করে যে ইলেকট্রন বেশি আছে নাকি কম আছে। তো আমরা যদি মাইনাস বসাই, ধরো মাইনাস বসাইলাম, সমস্যা নেই। তার মানে এতগুলো ইলেকট্রন পাস করে চলে গেছে ওইখান দিয়ে। আর প্লাস প্লাস বসালে জাস্ট এতগুলো পজিটিভ চার্জ পাস করে চলে গেছে, সেম জিনিসই মিন করতো। ওটা নিয়ে তোমরা আপাতত মাথা ঘামায় না, প্লাস মাইনাস নিয়ে কোনো কনফিউশন, মানে ওটা নিয়ে গ্যাঞ্জাম নাই, ওটা নিয়ে সমস্যাও নেই। ঠিক আছে, ওটা নিয়ে শুধু শুধু নিজেরা নিজেরা কনফিউশন তৈরি করো না।
প্লাস দিলে প্লাস দিবা, মাইনাস দিলে মাইনাস দিবা, এটা ম্যাটার করে না। স্যার নিজেও বুঝে নিবে তুমি কি মিন করছো না করছো। তো এখানে অনেকের একটা কনফিউশন তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে 1.25 দিলাম, তার মানে তো এটা পূর্ণ সংখ্যা না, এটা তো মনে হয় ফ্র্যাকশন। আসলে কি তাই? এটা কিন্তু তাই না। কারণ তোমরা যারা একটু ম্যাথ ঠিকঠাক মতো পড়ছো তারা জানো 10⁻20 এটা কি মিন করে। এটা মিন করে 1.25 যে লিখছি, তারপর অনেকগুলা মানে 10 10 10 শূন্য 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 করে আছে, 10-এর উপর টু দি পাওয়ার 20 তো 0 0 0 0 করে আছে। তার মানে কি বলা যায় এটা অনেকটা এরকম 125, এরকম এক, এরকম ডট 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 করে অনেকগুলা শূন্য পর্যন্ত চলে গেছে জিনিসটা। তার মানে এটা কিন্তু কোনো ফ্র্যাকশন না। এটা কি বুঝতে পারতেছো? এটা কিন্তু কোনো ফ্র্যাকশন নাম্বার না। এটা একটু কেয়ারফুল থাকো, অনেকে এই জায়গায় দেখলাম একটু কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে সবার, যে 1.25 যে লিখলাম এটা কি কনফিউশন কি হচ্ছে সবার এখনো? অনিচ্ছ কি বুঝছো? এটা কি পসিবল কিনা? অবশ্যই পসিবল, কারণ কি 1.25 কিন্তু ফ্র্যাকশন, এটা আমরা জানি। কিন্তু পিছে কি আছে? 10⁻20 আছে। 10⁻20 মানে কি অনেকগুলো শূন্য, তাই তো? অনেকগুলো শূন্য যদি তুমি করো দেখবে 1,25,00,000 এরকম কিছু একটা পাবা, 1,25,00,000 হোয়াটএভার, আরো বেশি বড় সংখ্যা আসবে। তো এই জিনিসটা কিন্তু আবার একটা পূর্ণ সংখ্যা, তার মানে এই 1.25 দেখে কিন্তু তুমি কনফিউজ হলে চলবে না। পিছে কি পাওয়ার আছে কিনা এটা দেখে তোমার এনশিওর করতে হবে। সবাই কি বুঝছো? এই তো, এই তো সবাই বুঝে গেছি, বুঝে গেছি, বুঝে গেছি। ওকে, ওকে, ওকে।